লিঙ্কডইন দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য কিওয়ার্ড রিসার্চটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার রিসেন্ট ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন যে কিভাবে আপনারা শুরু করতে পারেন। তো একদম শুরু থেকে প্রসেসগুলো যদি বলতে চাই, মানে আপনার হচ্ছে একদম প্রথমে অবশ্যই আপনাকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই লিঙ্কডইন অ্যাকাউন্টের বয়স অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর হইতে হবে। মানে 6 মাস থেকে 1 বছর হইতে হবে, তাহলে হচ্ছে আপনি ওই লিঙ্কডইন দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন, আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। তো যখন আপনার অ্যাকাউন্টটা থাকবে, দেন আপনি আপনার অ্যাকাউন্টটা এরকম সুন্দর করে অপটিমাইজ করবেন। তো অপটিমাইজড করার আগে আপনাকে একটা নির্দিষ্ট নিশ সিলেকশন করে নিতে হবে, যেমন আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। মানে আপনার ওইটা করলে বেশি ভালো হয়, যে না আমি এখন একটা কিচেন নিশ নিয়ে কাজ করব, বা আমি একটা কার নিশ নিয়ে কাজ করব, বা আমি একটা ফিশিং নিশ নিয়ে কাজ করব। ওই অনুসারে যদি আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজড করেন, তাহলে হচ্ছে এটা বেশি ভালো হয়। তো দেন হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, মানে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটার ডিসিশন নেওয়ার জন্য অবশ্যই তাহলে আপনাকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। মানে কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা যদি আপনি মনে করেন কিওয়ার্ড না বের করেন, তাহলে তো বুঝতে পারবেন না। তো প্রথমত আপনার হচ্ছে জরুরি হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করা। তো একটা নির্দিষ্ট নিশ টার্গেট করে কিছু কিওয়ার্ড খুঁজলেন, যদি দেখেন যে না এই নিশে আপনি কিওয়ার্ড পাচ্ছেন না, দেন আরেকটা নিশে গেলেন। দেন এভাবে আপনি কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকবেন। যেমন ধরেন আমি এতদিন কাজ করতাম হচ্ছে কিচেন নিশ নিয়ে, তো রিসেন্টলি আমি আবার গার্ডেন নিশ নিয়ে কাজ করা শুরু করছি। আমার কিচেন নিশ নিয়ে আমি দেখেন 72টা আর্টিকেল পাবলিশ করেছি। 72টা আর্টিকেল পাবলিশ করার পর আমি আবার এখন সুইচ করে গার্ডেন নিশে চলে গিয়েছি। গার্ডেন নিশে চলে যাওয়ার কারণে আমার কিছু কিছু কারণ আছে, যেমন আমি আপনাকে শেয়ার করি। যেমন ধরেন আমি আমার এই অ্যাকাউন্টের থ্রুতে মূলত কমিশনের চাইতেও আমি বেশি পাইতাম যে আমার ক্রিয়েটর রিওয়ার্ড থেকে, মানে বোনাস হিসাবে যেটা। তো আমাজন আমার এখানে টার্গেটটা বাড়িয়ে দিয়েছে। তো দেখলাম যে না, এই টার্গেটটা ফিল করার জন্য, যেমন ধরেন এই মাসে আগস্ট মাসে আমি, মানে গত মাস যেটা, $2165, মানে বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করেছি। কিন্তু আমার টার্গেট দিয়েছিল ওরা হচ্ছে $3250। তো আমি এটা অ্যাচিভ করতে পারিনি $1000 জন্য। তো আমি এই টার্গেটটা ফিল করলে ওরা কমিশনের পাশাপাশি আমাকে $100 এক্সট্রা বোনাস দিত। তো আমি আমার কিচেন নিশের প্রোডাক্টগুলোর যেহেতু দামটা অনেক কম, মানে $30, $40 বা $50 বা $100 মধ্যে, তো দেখা যেত কি $3000 টাচ করতে গেলে আমার অনেক বেশি অর্ডার পাইতে হইতো। এবং সেজন্য আমি হচ্ছে গার্ডেন নিশে চলে গেছি, কারণ গার্ডেন নিশে প্রোডাক্টগুলোর দামটা অনেক বেশি। যেমন ধরেন আমি আজকে এই যে মনে করেন এইসব প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি, তো আমার $3000 টাচ করার জন্য খুব বেশি অর্ডারের প্রয়োজন পড়বে না। যেমন ধরেন এটার দাম $500, মানে 6টা অর্ডার আসলেই আমার $3000 চলে আসবে। কিন্তু আমার গার্ডেন নিশে মাত্র হচ্ছে $50, $60 এরকম। তো আমার দেখা গেছে কি আমার 60টা অর্ডার পাইলে যেটা হইতো, গার্ডেন নিশে কাজ করলে আমার হচ্ছে 6টা অর্ডার হলে হয়ে যেত। তো এই জন্য মূলত আমি সুইচ করেছি। কিন্তু আপনার প্রথম দিকে এরকম থাকবে না। যেমন ধরেন আমার প্রথম দিকে অন্যান্য মাসগুলো যেমন দেখাই আপনাকে, যেমন এই যে দেখেন আগে এপ্রিল মাসে আমার টার্গেট ছিল কত, মাত্র $825। যদি করতে পারি আমি $25 বোনাস দিব আমাকে। আমি এপ্রিল মাসে সেল করেছিলাম $4000, আর আমাকে $140 বোনাস দিয়েছে। মে মাসে সেল করেছিলাম $2000, $90 সেল দিয়েছে। তারপরের মাসে হচ্ছে $1500। তো তারপর হচ্ছে কি ওরা আমার টার্গেটটা বাড়িয়ে দিয়েছে। জুলাই মাসে দেখেন টার্গেটটা দিয়েছিল কি, জুলাই মাসে আমার টার্গেটটা বাড়িয়ে দিয়েছে, $2000 থেকে টাচ করলেই আমাকে বোনাস দিবে। জুলাই মাসে আমি আমার $2600 সেল করেছিলাম, $85 বোনাস দিয়েছে। অগাস্ট মাসে ওরা কি করছে, একদম আমাকে টার্গেটটা বাড়িয়ে দিয়ে দিয়েছে $3250। তো কিচেন নিশ নিয়ে কাজ করে আমি দেখলাম যে প্রোডাক্টগুলোর দাম যেহেতু অনেক কম, তো এত ডলার টাচ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি আবার কিচেন নিশটা অফ রেখে আমি আমার গার্ডেন নিশে সুইচ করেছি। গার্ডেন নিশে সুইচ করলাম কারণ এখানে প্রোডাক্টগুলোর দামটা বেশি, তাই মানে দ্রুত আমি আমার যে টার্গেট যেটা আছে তো সেটা ফিল করতে পারবো। তো আপনি যদি নতুন শুরু করেন, আপনার এত বেশি টার্গেট থাকবে না, মানে আপনার টার্গেটগুলো থাকবে একদম কম। যেমন ধরেন অন্যান্য মাসগুলোতে দেখেন আমার $950 টার্গেট, মানে শুরুর দিকে অল্প টার্গেট থাকবে। তো আপনি এত হাই মানে দামি প্রোডাক্ট মানে সিলেক্ট করতে হবে যে এমন না। যেমন ধরেন আমার নতুন একটা ড্যাশবোর্ড আছে, দেখেন এই ড্যাশবোর্ডে মাত্র $650 দিয়েছে। মানে আমি যদি $650 ফিল করি, $650 জন্য কমিশন তো পাবোই, এক্সট্রা $20 এটা হচ্ছে বোনাস হিসাবে পাবো। তো আমি এটা খুলেছি কারণ কি ওইটা দিয়ে আমার অনেক বেশি টার্গেট হয়ে গেছে, এটা টাচ করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। তো সেটার জন্য আপনাকে কিছু কিওয়ার্ড রিসার্চটা বুঝতে হবে।
মানে যেমন ধরেন আপনি আমাজনের ড্যাশবোর্ডে যাই, আমি amazon.com। এখন দেখেন এখানে আপনি গিয়ে শত শত জিনিস আছে, যেমন ধরেন আপনি মনে করেন এই যে অ্যাপে গেলেন বা বেবি প্রোডাক্টে গেলেন, বেবি লিখে সার্চ করলেন, দেন দেখেন প্রোডাক্ট আসে, শত শত প্রোডাক্ট আসছে। তো আপনি এখন মনে করেন বেবিদের মধ্যে এই কার সিটটা টাচ করলেন, এখন দেখেন একটা প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট হইলো। এখন দেখেন আপনি এই প্রোডাক্টগুলোর এভারেজ প্রাইসটা দেখবেন এবং এখানে কমিশনটা দেখবেন। যেমন ধরেন আমার এখানে কমিশনটা দেখাবে, এটা যদি আমি ওপেন করি, আপনি 3% কমিশন। তো প্রাইসটা কিন্তু ভালোই প্রাইস আছে, $250। তো এইভাবে মনে করেন আপনার প্রাইস এবং কমিশন রেটটা 3% কমিশন। আমি মূলত 3% কমিশন নিচে হইলে ওগুলো নিয়ে আমি কাজ করি না। আমি ম্যাক্সিমাম কাজ করি হচ্ছে 4%, 4.5% কমিশন রেটের প্রোডাক্টগুলো নিয়ে। যেমন ধরেন আপনি কম্পিউটার অ্যাক্সেসরিজ প্রোডাক্টগুলো নিয়ে যদি কাজ করতে চান, আপনার যেমন ধরেন এইসব প্রোডাক্টের কিন্তু ভালো প্রাইস আছে। যেমন গেমিং ডেস্ক, দেখি এখানে কীরকম প্রাইস। এই দেখেন এটা হলো একটা চিপ, তো এগুলার দেখেন কমিশন রেট মাত্র 2.5%। তো এটা হচ্ছে SSD 2 টেরাবাইটের SSD। তো এখন হচ্ছে আপনি মনে করেন লিঙ্কডিনে, যেমন আমি আপনাকে একদম ইজিলি কিছু দেখাই। যেমন ধরেন আমার এই আর্টিকেলটা আমি পাবলিশ করেছি, কী টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। যেমন ধরেন মাত্র 2 দিন আগে পাবলিশ করেছি কিওয়ার্ড আর্টিকেলটা, 2 দিন আগে পাবলিশ করেছি। আমার এখানে হচ্ছে জাস্ট আপনাকে দেখাতে যাচ্ছি যে দেখেন র্যাঙ্কিংটা, এই দেখেন এখানে স্নিপেটে একবার র্যাঙ্ক করছে, আবার নিচে আরেকবার র্যাঙ্ক করছে, একদম প্রথম পেজে র্যাঙ্ক করছে। তো এই আর্টিকেলটা কিন্তু একটা BS কিওয়ার্ড। আমি যতগুলো আর্টিকেল লিখি মূলত রিভিউ কিওয়ার্ডগুলো লিখি, রিভিউগুলোর চাইতে BSগুলো বেশি র্যাঙ্ক করে। মানে আপনি মূলত নিশ সিলেকশন করার সময় এমন নিশ সিলেকশন করবেন যেখানে আপনি প্রচুর এরকম BS কিওয়ার্ড পাবেন। যেমন ধরেন আমার এই কিওয়ার্ড যেটা আমি সিলেকশন করেছি, দেখি এটাতে সার্চ ভলিউম কীরকম। এই টুলটা হচ্ছে SEMrush-এর একটা, মানে ফ্রিতে ইউজ করতে হলে SEMrush-এর ডাটাগুলো দেখাবে, দ্য হট কিওয়ার্ড প্ল্যানার। তো এটা দেখেন সার্চ ভলিউম 20। তো আমি মূলত এরকম লো কম্পিটিটিভ সার্চ ভলিউম নিয়েই কাজ করি। তো আপনি মূলত BS কিওয়ার্ড খুঁজে নেবেন। মানে নর্মালি রিভিউ কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করবে, কিন্তু BS কিওয়ার্ডগুলো একদম দ্রুত প্রথম পেজে চলে আসবে। যেমন ধরেন এই কিওয়ার্ডগুলো, এবং BS কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করলে স্নিপেটে র্যাঙ্ক করবে, কারণ লিঙ্কডইনগুলো BS কিওয়ার্ডের জন্য ভালো পারফর্ম করে। যেমন ধরেন প্রথম পেজে আছে। তো আপনার নিশ সিলেকশন করার আগে যে কোনো একটা, মানে আপনি র্যান্ডম একটা, যে দেখেন একদম স্নিপেটে, তো র্যান্ডম একটা নিশ নিলাম। মনে করেন আমি এই বেবি, এই যে কম্পিউটার নিশ নিয়ে কাজ করব। তো আমি দেখলাম একটা প্রোডাক্ট পাইছি, তো এই প্রোডাক্টটার নামটা তো হইলো এইটা। তো আমি এই নামটা কপি করলাম, দেন হচ্ছে আমি এটাতে আপনি লগ ইন করে নেবেন দ্য হট কিওয়ার্ড প্ল্যানারে। দেন আমি এখানে যে VS লিখে ইন্টার মারবো, দেখবে আমি যে কিওয়ার্ড আছে কিনা এটার সাথে, এটার কম্পারিজন লিখে লোকে সার্চ করে কিনা। অনেক সার্চ আছে, স্যামসাং 980 ভার্সেস 990 প্রো, সরি। দেখি এই টাইপের প্রোডাক্টগুলো আমাজনে আছে কিনা, ইলেকট্রনিক দেখেন আছে। এবং সার্চ ভলিউমটা দেখেন কত, 720 জন লোক সার্চ করে, এবং 720 জন লোক সার্চ করে, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 8। এখন দেখেন অনেক কিওয়ার্ড আছে এখানে, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি একদম 8, মানে কি একদম বেশি মানুষ কিন্তু এটা নিয়ে কাজ করতেছেন, অল্প কিছু লোক কাজ করতেছে। তো আপনি মনে করেন এটা নিয়ে যদি লিখেন আর্টিকেল লিঙ্কডিনে, দেন খুব দ্রুত উপরে উঠে যাবেন, এবং দামটা কিন্তু ভালোই আছে, $160। তো $160 এসব নিয়ে কাজ করলে মনে করেন আপনার 20টা অর্ডার পাইলেই আপনার মনে করেন যে বোনাসও আসবে, এবং টার্গেট যেটা থাকে ওটা ফিল আপ হয়ে যাবে। তো এইরকম মনে করেন আপনি যে কোনো একটা নিশ এখান থেকে ক্যাটাগরি নিলেন। যেমন ধরেন আপনি মেন্স ক্লোথিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, এটা বাদ দেন, এখানে এটা জাস্ট শুধু এখানে আপনার ওই যে আমাজনের এখান থেকে যে ক্যাটাগরিগুলো আসে, যেমন ধরেন কিন্ডেল স্টোর লিখে সার্চ করে, দেন এখানে সার্চ দিলেন যে প্রোডাক্টগুলো আসবে আপনার, যেমন এটা বইয়ের। তো বইয়ের দেখেন একদম দাম বেশি না, মাত্র $14, এবং কমিশন 4%, যদিও অত কম, $10-5 এগুলো নিয়ে কাজ করে পোষাবে না। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, দেন এখানে আপনি সার্চ করবেন, দেখে আগে মোটামুটি দাম আছে কিনা, দাম অল্প $33, এগুলো নিয়ে কাজ করে পোষাবে না। কিন্তু এগুলো সেল হবে ভালো,
কিন্তু আপনার প্রাইস অনেক কম। যেমন ধরেন এই পেট প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো কিন্তু মানে লোকে অনলাইন থেকেই কিনে। যেমন ধরেন এই প্রোডাক্টটা গত মাসে 20,000 ইউনিট সেল হয়েছে, এটা গত মাসে 10,000 ইউনিট সেল হয়েছে। তো যাদের পেট আছে তারা এখানে ঢুকলেই কিন্তু পারচেস করবে এগুলো। যেমন ধরেন এখন দেখেন, আপনার যে শুধু প্রাইস দেখবেন এমনও না, যেমন দেখবেন সেলের ভলিউমটা কেমন। যেমন গত মাসে 20,000 ইউনিট সেল হয়েছে মানে কি লোকে এগুলো কিন্তু প্রচুর কিনে। তো এখন দেখেন পরিনা প্রো, এটা হলো এটার নাম। দেন আমি এখানে যে কিওয়ার্ড রিসার্চ টুলটাতে যে এরকম ভিএস লিখে এন্টার দিলাম, দেখি আগে সার্চ ভলিউম আছে কিনা। যেহেতু আমি বিএস কিওয়ার্ড নিয়েই কাজ করব, দেখেন ভালো সার্চ ভলিউম আছে 1900, কিন্তু ডিফিকাল্টি অনেক হাই 62। এখানে আমি ডিফিকাল্টি 30-এর নিচে নিয়ে হলে ওগুলো নিয়ে কাজ করি। যেমন ধরেন এই টাইপের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব, যেগুলো 30-এর নিচে। এখানে কিন্তু কম্পিটিশন অনেক হাই। ক্রিকল্যান্ড ডগ ফুড বাসেস, এটা ভালো একটা কিওয়ার্ড। এটাতে দেখি কারা কারা কম্পিটিশনে আছে। এখানে গেলে অটোমেটিক বাকিটা গুগল বুঝে নেবে। আচ্ছা, সো ওরা কম্পিটিশন আছে। তো এইসব কিওয়ার্ডের জন্য হচ্ছে আপনি লিঙ্কডইন দিয়ে শুরু করতে পারবেন, এরকম ভিএস কিওয়ার্ড। আরও স্পেসিফিকভাবে যদি বলি, যেমন ধরেন আমি অন্য একটা নিশে চাই, যেমন স্মার্ট হোম, হোম নিশে ভালো প্রোডাক্ট পাবো। যেমন ধরেন হোম নিশের মধ্যে যে আমি হচ্ছে এটা কি পেট রিলেটেড হোমের প্রোডাক্ট। এখন দেখেন এই প্রোডাক্টগুলো, এগুলো সেল হয়েছে গত মাসে 1000। এটা কি প্রোডাক্ট এটা বুঝতেছি না, পেট ফিডার। আচ্ছা, এটা কোম্পানির নাম হলো শিওর ফ্লাপ, শিওর ফ্লাপ। হ্যাঁ, এটা আপনি লিখবেন শিওর ফ্লাপ, এমনি বুঝে নেবে। কিওয়ার্ড রিসার্চ টুলতে যে সার্চ দিবেন দেখবেন কিওয়ার্ড আছে কিনা। আছে, কিন্তু কম্পিটিশন অনেক হাই, 97। আচ্ছা, অ্যাপ্লায়েন্স, এটাতে গেলে ভালো হবে। অ্যাপ্লায়েন্সের মধ্যে গেলে প্রচুর টুল আসবে। যেমন ধরেন আইস মেকার। আপনি মনে করেন বড় একটা ক্যাটাগরি না নিয়ে এরকম সাব ক্যাটাগরিতে গেলেও ভালো করতে পারবেন। যেমন ধরেন ফ্রিজিয়ার 60 পাউন্ড পার ডে, এগুলো কিন্তু হচ্ছে আইস মেকার। এবং আপনি এখানে দেখবেন সেল হচ্ছে কেমন। যেমন ধরেন গত মাসে এটা 7,000 সেল হয়েছে। তো এই প্রোডাক্টটা কিন্তু একদম ভালো প্রোডাক্ট। এখন আপনি এটা প্রমোশন করবেন। এখন প্রমোশন করতে গেলে এটার নাম হচ্ছে আইস মেকার। আমি আগে গুগল থেকে কিওয়ার্ড নিয়ে আসি। এটা এরকম বিএস লিখে ইন্টার দিয়ে আবার স্পেস দিবেন না, এটা কোনো সাজেশনে কোনো কিওয়ার্ড আসতেছে না। তারপর একটু একটু কেটে কুটে দেখি। আচ্ছা, এই যে দেখেন আসছে এই প্রোডাক্ট আছে সেটা। এখন আমি দেখবো যে এটার আসলেই সার্চ ভলিউম আছে কি না। দেখেন 20 সার্চ ভলিউম, কিন্তু ডিফিকাল্টি অনেক হাই, মানে প্রচুর মানুষ এটা নিয়ে কাজ করে। তো এটা নিয়ে কাজ করা যাবে না। তো এইভাবে মনে করেন খুঁজতে হবে। কিওয়ার্ড রিসার্চটা কিন্তু অনেক টাফ জিনিস, অনেক টাইম যাবে। এখানে আমি মনে করেন আইস মেকারে আমাকে ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন মনে করেন এখানে প্রথমে আপনি অ্যাপ্লায়েন্সে গেলেন, দেন এটার মধ্যে দেখেন লন্ড্রি অ্যাপ্লায়েন্স, এটার মধ্যে মনে করেন আপনি ঢুকলেন। আপনি মনে করেন এরকম ছোটো নিশ নিয়ে কাজ করবেন, যে একদম বড় নিশ নিয়ে না, অ্যাপ্লায়েন্স নিয়ে না, একদম সাব নিশ নিয়ে। যেমন এখানে একটা এটাগুলোর ভালোই প্রাইস আছে। গত মাসে সেল হয়েছে কতটা, 300টার মতো। কিন্তু 300টার মতো দেখেন 300 কমফি পোর্টেবল। এগুলো হচ্ছে মেবি কাপড় ধোয়ার ডিশ, কাপড় ধোয়ার না, হ্যাঁ ওয়াশার। আচ্ছা হ্যাঁ, কমফি। তো আপনি মনে করেন কমফি বাসেস, আগে দেখবো যে গুগলে সার্চ ভলিউম আছে কিনা। গুগলে আগে দেখে নেব কমফি বাসেস। দেখেন প্রচুর কিওয়ার্ড আছে এটার। হাফার ডিশওয়াশার, ডিশওয়াশারের এটা যেটা দেখছিলাম সেটা না, আমরা ছিলাম ওয়াশারের। তো আমি মনে করি এখানে দেখি আগে সার্চ ভলিউমটা কেমন আছে। আপনি যে কোনো কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে সার্চ করতে পারেন, এর কোনো সার্চ ভলিউমই নেই। তো এইভাবে মনে করেন আপনাকে প্রচুর খুঁজতে হবে। খোঁজার পর মনে করেন একটা নিশে চুজ করবেন। মানে মনে করেন আপনি যে সিলেক্ট করলেন যে না আপনি ডিশওয়াশার নিয়ে কাজ করবেন,
জাস্ট ডিশ ওয়াশারেরই কিওয়ার্ড রিসার্চ করবেন। প্রথমে আপনি এরকম র্যান্ডমলি খুঁজবেন, র্যান্ডমলি খোঁজার পর যে মনে হলো যে না আপনি ডিশ ওয়াশারের কিওয়ার্ড পাচ্ছেন, তো ডিশ ওয়াশারের কিছু কিওয়ার্ড পাওয়ার পর আপনি এখন হচ্ছে শুধু ডিশ ওয়াশারের কিওয়ার্ড খুঁজবেন। যেমন ধরেন আমি এখন ডিশ ওয়াশার নিয়ে মনে করেন আমি সিলেক্ট করছি যে না আমি ডিশ ওয়াশার নিয়ে কাজ করবো, যেমন দেখেন এটার ভালো দাম আছে $550। $550 যে এখন আমি গুগলে দেখবো যে এটার কোনো বিএস লিখে ইন্টার দিয়ে আবার সার্চ দিলাম, দেখি এখানে একটা সাজেশনে দেখাচ্ছে যে একটা কিওয়ার্ড আছে এরকম। এখন আমি দেখবো যে জাস্ট এটার কোনো সার্চ ভলিউম আছে কিনা। না, কোনো সার্চ ভলিউম নাই, তো এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করে লাভ হবে না আমার। তো এরকম খোঁজাখুঁজি করার পর আপনি মনে করেন যে না সিলেকশন করবেন। এখন দেখেন যে আপনি মনে করেন যে ডিশ ওয়াশার নিয়ে সিলেক্ট করলেন কিন্তু কোনো কিওয়ার্ডই পাচ্ছেন না, তাহলে আলটিমেটলি আপনার পুরো প্রজেক্টটাই লস যাবে। তো এইরকমভাবে আপনি আগে অনেক খোঁজাখুঁজি করে একটা ফাইনালাইজ করে নেবেন যখন দেখেন এটা কোনো কিওয়ার্ড নেই। যেমন ধরেন আমি আমার লিঙ্কডইনের যে গার্ডেন নিয়ে কাজ করবো, যে দেখেন আমি অলরেডি আগে 50টা কিওয়ার্ড এভাবে বের করে রেখে দিয়েছি। 51টা কিওয়ার্ড বের করে দেওয়ার পর আর্টিকেল লেখা শুরু করছি যে আমি আমার কাছে এই নিশটা সিলেকশন করার আগে আমি এরকম কিওয়ার্ড বের করে নিয়েছি যে না 50টা কিওয়ার্ড পাইছি আমি। দেন আমি 50টা কিওয়ার্ডের মধ্যে অলরেডি 4টা আর্টিকেল পাবলিশ করে দিয়েছি অলরেডি। এবং আমি এই মাসের মধ্যে টার্গেট রাখছি যে আজকে যেহেতু 5 তারিখ অলরেডি চলে গিয়েছে, তো 30 তারিখের মধ্যে আমি হচ্ছে এই 50টা কিওয়ার্ড আগে আর্টিকেল পাবলিশ করব। তো আপনি যখন লিখবেন মানে শুরু করার আগে এরকম নির্দিষ্ট একটা নিশের কিওয়ার্ড বের করে নেবেন। যদি আপনি কিওয়ার্ড না পান তাহলে অন্য নিশে খুঁজবেন। আমি কিন্তু এগুলো সব গার্ডেন নিশেরই 50টা বিএস কিওয়ার্ড পেয়েছি এবং প্রত্যেকটার সার্চ ভলিউম আছে। অনেক টাইম লাগছে খোঁজাখুঁজি করতে, কিন্তু প্রত্যেকটারই সার্চ ভলিউম আছে। যেমন দেখেন 10 সার্চ ভলিউম থাকুক সমস্যা নেই, মানে সার্চ ভলিউম থাকলেই হইলো আমার। এইসব টুলস অনেক কম দেখাবে সার্চ ভলিউম আপনার অ্যাকচুয়াল সার্চ ভলিউমের চাইতে, আর আমার হচ্ছে রেগুলার সার্চ ভলিউম আরও বেশি থাকে কারণ এগুলো টুল ধরতে পারে না। তো 10 সার্চ ভলিউম এখানে মোটামুটি কম্পিটিশনগুলো নিয়েছি কারণ কিওয়ার্ড আসলে আমি পাচ্ছিলাম না ভালো। কিওয়ার্ড রিসার্চ অনেক টাফ জিনিস, তো আপনি চেষ্টা করবেন যে কম কম্পিটিশনওয়ালা নেবেন। যেমন এখানে আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে আপনি মনে করেন কোনোভাবেই 30-এর বেশি উপরে যাওয়া ঠিক হবে না। আমারটা অনেক পুরাতন, মানে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি ইন্ডেক্স যেটা ডিফিকাল্টিটা 30-এর উপরে আপনি নেবেন না যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়। আর আমি যেহেতু অনেক দিন যাবত করতেছি, আমার অ্যাকাউন্টটা পুরাতন, মানে গুগল আর এখন র্যাঙ্ক করে ভালো, তো সেজন্য হচ্ছে আমি একটু হায়ার কম্পিটিশন কিওয়ার্ডগুলো নিচ্ছি। তো আপনি এরকম এই যে দেখেন এগুলো, এই যে এটা কিন্তু একটা পারফেক্ট কিওয়ার্ড, মাত্র 30, ডিফিকাল্টি মাত্র 7, সার্চ ভলিউমও কম অনেক 10 ডাজেন্ট ম্যাটার। আমি 10 সার্চ ভলিউমের 50টা আর্টিকেল লিখলে 500 সার্চ ভলিউম হবে। তো 500 জন লোক আমি যদি র্যাঙ্কিংয়ে উপরে থাকতে পারি, 500 জন লোক যদি আমার ওয়েবসাইটে ঢুকে, অবশ্যই অনেক লোক পারচেস করবে। আর এসব প্রোডাক্টের আমি গার্ডেন নিশে করতেছি, মোটামুটি দাম আছে, দাম না থাকলেও সেল আছে। এগুলো কিন্তু সেল আছে প্রচুর দামের চাইতে। এগুলো হচ্ছে $81। তো কম্পিটিশন দেখে দেখে আমি মনে করেন অনেক কিছু আপনি চিন্তা করবেন যে আপনার এই প্রোডাক্টটার সেল আছে কেমন। যদি দেখেন যে সেল প্রচুর দাম কম, সমস্যা নেই, কারণ আপনি বেশি সেলে যে আপনার পুষে যাবে। আবার যদি দেখেন যে না সেল আছে কম কিন্তু দাম আছে ভালো, অল্প কটা সেল আসলে পুষে যাবে, তো আপনি মনে করেন নিতে পারেন এরকম। যেমন আর কমিশনটাও দেখে নেবেন যে কমিশনটা নিয়ে আপনার কাজ করলে পোষাবে কিনা। যেমন ধরেন এইসব প্রোডাক্টের দেখেন মানে সেল কিন্তু প্রচুর হয়, কারণ লোকে এসব অনলাইন থেকেই কিনে বেশি। 200 ইউনিট সেল হয়েছে, এটার দাম হচ্ছে 2.5% কমিশন, $124। আপনি এখন জাস্ট শুধু দেখবেন যে এগুলার সার্চ ভলিউম আছে কিনা, মানে গুগলে মানুষ সার্চ করে কিনা। আপনি এরকম dahot.com এখানে রেজিস্টার্ড করে নেবেন, নিয়ে জাস্ট শুধু বিএস এখানে এরকম বিএস মারবেন, দেখবেন আছে কিনা কোনো কিওয়ার্ড। দেখেন ভালোই সার্চ ভলিউম আছে, এটা নয় অন্য একটা, এটার সাথে এটার 90 সার্চ ভলিউম এবং একদম ডিফিকাল্টি একদম দেখেন একদম অল্প ডিফিকাল্টি, মানে কম্পিউটার নিশে আসলে একদমই কম ডিফিকাল্টি। আর কিওয়ার্ড প্রোডাক্টগুলোর দামও আছে মোটামুটি ভালো। দেখতে হবে যে আবার আপনি
কিওয়ার্ড পাইলেন, ডিফিকাল্টিও কম, কিন্তু দেখবেন যে আমাজনে প্রোডাক্টটা পাওয়া যায় কিনা, নাহলে তো আর আপনি কাজ শুরু করতে পারলেন না। GS108 ছিল প্রোডাক্টের নাম, GS308, হ্যাঁ 108 যেখানে আছে, এবং গত মাসে 1000+ সেল হয়েছে। তো মনে করেন ভালো একটা প্রোডাক্ট, এবং এই নিশটা মোটামুটি ভালোই নিশ মনে হইতেছে আমার কাছে, কারণ দেখতেছি প্রচুর কিওয়ার্ড আছে, দেখেন আমি একটা লিখে সার্চ করছি, কতগুলো কিওয়ার্ড আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড। 308E ভার্সেস 308, 308E ভার্সেস 308T, প্রতিটা আলাদা আলাদা কিওয়ার্ড, এবং এগুলোর কিন্তু কোনো ডিফিকাল্টি নাই। একদম মনে করেন এগুলো নিয়ে বেশি আর্টিকেল নাই গুগলে, যেমন আপনি সার্চ করে দেখতে পারেন। একজন, এটা হচ্ছে যে কোম্পানি, সে কোম্পানি লিখছে, আর কেউ নাই। এই যে দেখেন একই জিনিস বারবার আসতেছে, মানে কি একই কোম্পানিটা, মানে বেশি আর্টিকেল নাই এখানে। এটা দেখেন VS না, এটা একটা শপ, এখানে একটা VS এর আছে, কিন্তু আমরা হচ্ছে 308T ভার্সেস 108T, তো এটা নিয়ে কিন্তু রিলেটেড না। তো এরকম যখন ইররিলেটেড জিনিস আসবে তখন বুঝে নেবেন যে গুগলের কাছে এটা নিয়ে কন্টেন্ট নাই। তো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি আর্টিকেল লিখেন, আপনার আর্টিকেল যদি ইন্ডেক্স হয়, একদম কিন্তু 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে উপরে বসে থাকবে। তো এই টাইপের মনে করেন কিওয়ার্ডগুলো আপনি খুঁজবেন, যেমন ধরেন এটা কিন্তু একদম ভালো একটা নিশ, এই যে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি একদম নাই। তো এই নিশ নিয়ে মনে করেন আপনি শুরু করতে পারেন, বা এইভাবে আপনি কিছুক্ষণ খুঁজলে, যেমন ধরেন অ্যাপ্লায়েন্সে ঢুকলেন, অ্যাপ্লায়েন্সে ঢোকার পর এখানে সাব নিশ, যেমন ধরেন ভ্যাকিউম, এটা অনেক কম্পিটিশন নিশ। তারপর আমি দেখাই স্মল কিচেন অ্যাপ্লায়েন্স, মানে স্মল কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে শুরু করলেন, যেমন ধরেন কাজরি এয়ার ফ্রায়ার নিয়ে অনেক কিওয়ার্ড পাবেন। যেমন ধরেন এটা একটা কিওয়ার্ড, আপনি যে এখানে যা শুধু VS মারবেন, দেখেন কজুরি ভার্সেস নিনজা এয়ার ফ্রায়ার 480, কিন্তু কম্পিটিশন ভালো। এখানে দেখি যে দেখেন কজুরি ভার্সেস নিনজা এয়ার ফ্রায়ার, এটা না, রেডিট লেখা, এটা আরেকটা ব্র্যান্ডের। কজুরি ভার্সেস গরমে এয়ার ফ্রায়ার 35, এটা চলে, এই যে একটা ভালো কিওয়ার্ড। কজুরি 3.7 ভার্সেস 5.8, এই একটা মডেল, এই একটা মডেল, দুইটার মধ্যে কম্পারিজন, মাত্র 9 কম্পিটিশন। তো এগুলো 7, কিন্তু এগুলোতে ভালো কম্পিটিশন আছে 95, মানে একটু ডিফিকাল্ট টাইপের কিওয়ার্ড। তো আপনি মনে করেন এত ডিফিকাল্টে গেলে আপনি যাইলেন না, একটু অন্য একটা নিশের মধ্যে গেলেন, এয়ার ফ্রায়ারের মধ্যে, যেমন হিটিং বা এয়ার ফ্রায়ার, কুলিং কোয়ালিটি, এয়ার পিউরিফায়ারের মধ্যে যাওয়ার পর যেমন লেভেট পিউরিফায়ার, আপনি জাস্ট একটা কিওয়ার্ড সার্চ মারলে মনে করেন ওই নিশের একটা ওভারভিউ পেয়ে যাবেন। এটা 2-3 সেকেন্ড টাইম নেয়। ও দেখেন কম্পিটিশন অনেক হাই, 96, এই নিশ নিয়ে কাজ করতে পারবেন না। এটা 21, লেভিট ভার্সেস ডাইসন, মোটামুটি ভালোই কম্পিটিশন, আবার 4ও আছে। রেডিট নাম, এইসব নাম দিয়ে র্যাঙ্কিং করতে পারবে না, কারণ এগুলো মারলে রেডিট চলে আসবে। আচ্ছা, এই যে এই নাম্বারওয়ালা কিওয়ার্ডগুলো কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করে, কিন্তু এখানে নাম্বারওয়ালা কিওয়ার্ডে কম্পিটিশন অনেক হাই। নাম্বারওয়ালা কিওয়ার্ডগুলোতেও কম্পিটিশন হাই, মানে অনেক মানুষ এটা নিয়ে কাজ করে, এটাতে ভালোই কিওয়ার্ড আছে। তো এটা নিয়ে কাজ করলে আপনি পাবেন না। তো এইভাবে মনে করেন আপনাকে প্রচুর খুঁজতে হবে, খুঁজে করার পর নির্দিষ্ট একটা নিশে 50-100টা কিওয়ার্ড বের করতে হবে। ধরেন মনে করেন আমি গার্ডেন নিশে কিওয়ার্ড পাইলাম 50টা। তো এখন হচ্ছে কি, আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা, আপনি যদি মনে করেন শুধু গার্ডেন নিয়ে কাজ করেন, তাহলে শুধু গার্ডেন অপটিমাইজড করবেন। যেমন এমন প্রথমে আমার আরও এরকম বায়োটা চেঞ্জ ছিল, ডিফারেন্ট টাইপের, কিন্তু আমি এটা বর্তমানে এখন এরকম করে ফেলছি, অ্যাফিলিয়েট মার্কেটার, আমি যেহেতু একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ব্লগার, প্রোডাক্ট রিভিউয়ার, যাতে আমি একাধিক জিনিস নিয়ে কাজ করতে পারি, তাই আমারটা আমি এরকম ভার্সেটাইল রাখছি। মানে আমি চাইলে আবার এই যে কম্পিউটার নিশটা দেখলাম যে অনেক লো কম্পিটিশন, তো আমি ওইটাতে যদি সুইচ করতে চাই ওইটাতেও যেতে পারবো। আমি এই জন্য আমি আমারটাকে ওপেন রাখছি। আপনি যদি শুধু গার্ডেন নিয়ে কাজ করতে চান গার্ডেনটা দিবেন, শুধু কম্পিউটার নিয়ে কাজ করতে চান কম্পিউটার দিবেন, বা আপনি যদি শুধু এখানে আমাজনের অ্যাপগুলো প্রমোশন করতে চান, শুধু অ্যাপের মতো করে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজড করবেন। আর যদি আপনি মনে করেন আপনি আপনার কীভাবে অপটিমাইজ করবেন, এভাবে আবার অনেকে জানতে চাইবেন, যা শুধু আপনি আপনার বর্তমানে যা আছে মনে করেন এরকম কপি মারে লিঙ্কডইন চ্যাটজিপিটিকে দিয়ে বলবেন যে আমি আমার প্রোফাইলটা অপটিমাইজ করতে চাই, প্লিজ হেল্প মি, সে আপনাকে হেল্প করবে। যেমন এটা আমার লিমিট শেষ। আচ্ছা, আমি এটা দিয়ে করে দেখাই আপনাকে। চ্যাটজিপিটি, আপনি আপনার প্রোফাইলে এখন জাস্ট আই ওয়ান্ট টু অপটিমাইজ
আপনি যে নিচে কাজ করতে চান, মনে করেন আমি এখন কম্পিউটার নিচে কাজ করতে চাই, আর আমি সে কিন্তু আপনার প্রোফাইলে কী কী চেঞ্জ করতে হবে সুন্দর করে বলে দেবে। দেখেন সে আপনাকে প্রোফাইলটা কম্পিউটার নিচের জন্য অপটিমাইজ করে দেবে। অপটিমাইজ দেখেন এখানে সে আমাকে বলতেছে আমার এটা এটা আছে, এটা আপনি যদি এভাবে দেন তাহলে আপনার এটা ভালো হবে। আর তারপরে হচ্ছে অ্যাবাউট সেকশনে এরকম চেঞ্জ করতে বলতেছে, এক্সপিরিয়েন্সের জায়গায় এসব জিনিস অ্যাড করতে বলতেছে। তো আপনি এখানে তাকে চ্যাটজিপিটি দিকে আপনি আপনার প্রোফাইলটা অপটিমাইজ করে নেবেন। অপটিমাইজ করে নেওয়ার পর হচ্ছে আমার এখানে একটা ভিডিও আছে, আপনি মানে আপনার প্রোফাইলটা রেডি করে নেবেন যে যাতে আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্স হয়। যেমন ধরেন আমার একটা ডক ফাইল ছিল, তো এখানে দেখেন প্রথমে আপনি নিশ কিওয়ার্ড রিসার্চ করলেন, কিওয়ার্ড রিসার্চ করে নিশ খুঁজে বের করলেন, ওই নিশ অনুযায়ী আপনার প্রোফাইলটা অপটিমাইজড করলেন। অপটিমাইজ করার পর আপনি হচ্ছে এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখে নিয়ে হচ্ছে আপনার কি কি কাজ করলে আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্স হবে, মানে ওই কাজগুলো করে নেবেন এই ভিডিও দেখে। দেন আমার এখানে এই ভিডিওটা এটা প্রাইভেট, যদিও যারা হচ্ছে এই জিনিসগুলো নেবেন তাদেরকেই দেওয়া হবে শুধু ইমেইলে অ্যাক্সেস। তারপর হচ্ছে আপনি আর্টিকেল লেখা শুরু করবেন। আর্টিকেল লেখা শুরু করার জন্য হচ্ছে আমার লিঙ্কডিনের যে প্রম্পটটা আছে এটা দেখবেন। আর আমার তো ভিডিওগুলো আছে, আপনার ভিডিওগুলো আপনি আমার ফেসবুক প্রোফাইলেও পাবেন বা আমার ইউটিউব চ্যানেলেও পাবেন। যেমন ধরেন আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটা দিয়ে আপনাকে দেখাই। আমার পিএমটা সহজে খুঁজে পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রাইটিং উইথ চ্যাটজিপিটি। আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দিব না, লিঙ্কডিন দিয়ে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। দেখেন এই ভিডিওটা 4 সপ্তাহ আগে আমি পাবলিশ করেছিলাম। আপনি এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখে আপনি হচ্ছে আমার কিভাবে আর্টিকেল লিখতে হয়, তো কিভাবে আর্টিকেল লিখতে হয় সেম জিনিসটা পাবেন সেখানে। আর তারপর হচ্ছে আপনি ওই এটার সাথে আমি আমার ক্যানভা টেমপ্লেট যেটা ছিল ওইটা দিয়ে দিব। তো শুরুর ক্ষেত্রে আপনি প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন, নিশ সিলেকশন করবেন, নিশ সিলেকশন করবেন, প্রোফাইলটা অপটিমাইজ করবেন। দেন এই ভিডিওটা দেখে নেবেন যে কী কী কাজ করলে আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্স হবে। দেন আপনি হচ্ছে ওই আর্টিকেল লেখা শুরু করবেন। এখানে আমি আরেকটা আইডিয়া মানে কিছু নিশ রিলেটেড আইডিয়া এবং কিছু কিওয়ার্ড বের করে দিয়ে রাখছি যারা হচ্ছে নতুন বিগিনার। মনে করেন আপনি ইয়ারফ্যান নিশে দেখেন কিছু প্রোডাক্ট বের করে কিওয়ার্ড বের করে দেওয়া, জাস্ট শুধু একটা বিগিনিং লিফ ব্লোয়ার, মানে অল্প কয়েকটা নিশের জন্য বেসিক আইডিয়া দেওয়ার জন্য আপনি যাতে স্টার্ট করতে পারেন দেখে। তো ওই ওভারভিউ হচ্ছে আপনি কীভাবে লিঙ্কডিনের থ্রুতে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেটা শুরু করার জন্য। আর আমি আমার প্রোফাইলে আপনি কানেক্ট থাকেন, কোনো কিছু জানা থাকলে আপনি কমেন্ট করেন। আর যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যে না আপনার লিঙ্কডিন প্রোফাইলটা কীভাবে আপনি অপটিমাইজ করবেন এটা নিয়ে ভিডিও বানাই, যেমন যদি আমি আমার এই প্রোফাইলে কম্পিউটার নিশ নিয়ে কাজ করি কীভাবে আমি অপটিমাইজ করব, যদি দেখি যে বেশি লোক ইন্টারেস্টেড তাহলে আমি আমার এই প্রোফাইলটা কম্পিউটার নিশের জন্য অপটিমাইজড করে একটা ভিডিও বানাবো। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন কমেন্টে জানিয়েন, তাহলে আমি আমার এটা নিয়ে নেক্সটে আরেকটা ভিডিও বানাবো। তো ধন্যবাদ সবাইকে।